কে করে রান্নাগুলো? আমি মানে হিসেব মতো 35 টাকা নিচ্ছে চিকেনের জন্য? নইলে মোটামুটি 5-6 রকম মাছ তো থাকে। এরকম 2 পিস চিকেন যাবে, ধোঁয়া ওঠা গরম ভাত। আর যে হাজবেন্ড যদি সাথে থাকে তাহলে সেই মেয়ে কিন্তু উন্নতি করবেই। আমি চলে এসেছি সোদপুরের ইন্দিরানগর, এই যে ইন্দিরানগর ব্লক 3, আর এদিকে সোদপুর স্টেশন, আর ঠিক তার সামনেই হলো পায়েলদির হোটেল। দেখো চলে এসেছি পায়েলের হোটেলে। এই যে পায়েল রয়েছে। পায়েল কেমন আছো? খুব ভালো দিদি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর এখানে এসে আমি অনেক কিছু দেখছি। পায়েল কিন্তু হাসি মুখে সকলকে খাবার সার্ভ করছে, আর সঙ্গে দেখো এই যে একটা কথা, যে হাজবেন্ড যদি সাথে থাকে তাহলে সেই মেয়ে কিন্তু উন্নতি করবেই। মানো তো? কথা একদম ভীষণ বাস্তব কথা। সেই মহিলারাই উন্নতি করে যার সঙ্গে হাজবেন্ড আছে। তো পায়ে ভীষণ ভাবে হার্ড ওয়ার্কিং। আরেকটা জিনিস শুনলাম যে তুমি বাচ্চা নিয়ে আসো। হ্যাঁ ভাই, কি ভাত হবে? ওর দুটো ছেলে মেয়ে কিন্তু ওই টোটোতে রয়েছে। তো ওদেরকে সকালবেলা নিয়ে এসে কিন্তু ও এখানে কাজ করছে, এই দোকান চালাচ্ছে। মাছ রুই কাতলা ভোলা। আচ্ছা এখন কি হচ্ছে? এটা পার্সেল হচ্ছে? পার্সেল হচ্ছে। আচ্ছা মানে এখানে কিন্তু লোক খাচ্ছে, ও ভেতরে কিন্তু জায়গা আছে। মোটামুটি কতজন বসতে পারে ভেতরে? ভেতরে 7-8 জন। কুলাতে পারিনি, তবে তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি আরো জায়গা বাড়াতে পারি। একদম অবশ্যই। দেখো পরিশ্রমের মূল্য আছে, একদম, এটা তো আমি মানি ভীষণ ভাবে। একদম। আচ্ছা এখানে একটা জিনিস লেখা রয়েছে, পরোটা তরকারি 8 টাকা। হ্যাঁ, এই মানেটা কি? 8 টাকা মানে সকালে 8 টাকায় সকালে টিফিন হয় আমাদের এখানে, ব্রেকফাস্ট আইটেম আছে। তো পরোটা তরকারি 8 টাকা পিস, যদি কেউ 1 পিস বা 2 পিস খায় 8 টাকা পিস। আর যদি কেউ 3 পিস নেয় তাহলে সেটা 4 টাকা ডিসকাউন্ট হয়ে 20 টাকা হয়ে যায়। এখনকার দিনে এটা পাওয়া যায়? আমি তো জানতাম না, তোমার কাছেই ফার্স্ট টাইম শুনলাম। এটা কি? বাসমতি চালের ভাত, আচ্ছা আলু পেঁয়াজ কলি ভাজা, আলুর চোখা, সঙ্গে যাবে সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলুর তরকারি, আর যাবে মুসুর চাল। 40 টাকা আনলিমিটেড। 40 টাকা? হ্যাঁ আনলিমিটেড। এটা কি করে সম্ভব? 40 টাকা আনলিমিটেড কি দিচ্ছ? ডাল তরকারি? নমাজ ধরে তো করে যাচ্ছে। নমাজ ধরে এইভাবেই দিচ্ছি। আর আমাদের এই কনসেপ্ট নিয়েই মার্কেটে আসা, যে মানুষকে যেটুকু খাওয়াবো ভালো খাওয়াবো, আর মানুষ যেন দুপুরবেলা কেউ আধপেটা খেয়ে না যেতে হয়। যার পকেটে যেমনই টাকা থাকুক না কেন, সেজন্য পেট ভরে আমার কাছে খেয়ে যেতে পারে। কারণ 40 টাকায় যে রাইসটা দিচ্ছে না, আমি বুঝতে পারছি না ওর লাভের পরিমাণটা কতটা আছে। বাসমতি চাল, কাতলা মাছ। কাতলা মাছ? হ্যাঁ, আমি রুই কাতলাটা একসাথেই করি, আর ওদিকে ভোলা মাছও আছে। আমি রুই কাতলাটা একসাথে করি, তো এখানে রুই কাতলা দুটোই আছে। এটা ডেইলি কি দু রকমের মাছ থাকেই? না, ডেইলি থাকে অনেক রকমের মাছ, কিন্তু দিদি আজকে আমি মানে টাইমে কুলিয়ে উঠতে পারিনি। আচ্ছা, যার জন্য আর আমার একটু আসতেও দেরি হয়ে গেছে, শরীরটা ভালো না। আর যার জন্য আজকে এই 3 রকম মাছেই আটকে আছি। নইলে মোটামুটি 5-6 রকম মাছ তো থাকেই। কে করে রান্নাগুলো? আমিই করি। তুমি? আর আমার দোকানে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ভাবে হয়, এমন নয় যে না একটা ঝোল করে মানে 2-3 রকম হয়। আপনারা আসলে কোনোদিন দেখতে পাবেন যে সকাল থেকে আমার রান্না চালু হয়, আর প্রত্যেকটা ঝোল আলাদা আলাদা ভাবে নামে, আর প্রত্যেকবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে নেক্সট ঝোলটা বসে। বাহ, মানে অনেকেই এটা বলে যে সত্যি আমি দেখেওছি, একবারে তরকারি সেখানে মাছ ডিম ভেজে ভেজে সব দিয়ে দেয়। না 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 না, আমার এখানে সেটা করি না। কেন, প্রচুর কলেজ স্টুডেন্ট ভাইরা আমার এখানে খায়, তারা তো বাড়িতে খেতে পারে না। কেন 12 মাস তাদের এখানেই থাকতে হয়। আমি চিন্তা রাখি যেন ওদের মার কাছে না থাকার জন্য কোনো রকম শরীর খারাপ বা কিছু না হয়, আমার খাবার খেয়ে কারোর জন্য শরীর খারাপ না হয়, এই চিন্তা রেখেই রান্নাটা করা। সুন্দর চিন্তা ভাবনা। চিকেন, এই যে চিকেন আছে, এই যে চিকেন। হ্যাঁ, আচ্ছা আমাদের এরকম 2 পিস চিকেন যাবে। ঠিক আছে, এরকম সাইজের 2 পিস চিকেন যাবে। মোটামুটি 100 থেকে 110 গ্রামের পিস যায়, 2 পিস মিলিয়ে থালিতে 75 টাকা। কিন্তু ভাত ডাল সবজি যেটা ভেজ থালি আনলিমিটেড আছে। শুধু চিকেনটা 2 পিস যাবে, আর এর সাথে ঝোল আলুটা তো আনলিমিটেড। আর আরেকটা জিনিস যেটা আমাদের এখানে হয়, সেটা হচ্ছে যদি কেউ ভেজ থালি খেয়ে বলে দিদি চিকেনের ঝোল বা চিকেনের আলু দাও, আমরা সেটাও দিই, বা মাটনের ঝোল আলু আমরা সেটাও দিই। আচ্ছা বাহ, আলু তো লোকে দিতে চায় না, ঝোল দিলেও আলু দেখে দিতে চায় না। আমরা দিই আলুটা, আমাদের যার জন্য একটু বেশি করা হয়। যেমন দেখো এই যে চিকেনের আন্দাজে আলুটা বেশি আছে, আলু বেশি আছে। আচ্ছা এবার বলো রাইস এক্সট্রা কত? রাইসের কোনো এক্সট্রা পয়সা নেই, আমাদের রাইসটা টোটাল আনলিমিটেড। রাইস কেন, রাইসের সাথে ডাল ভাজা সবজি যা যা আছে টোটাল আনলিমিটেড, মানে ভেজ থালিটা টোটাল আনলিমিটেড। মানে বিশেষ করে আমি যেটা বলবো, পায়েলে এই সুন্দর মিষ্টি মুখের হাসি নিয়ে ও শুধু খাওয়াতে এসছে। শোনো না, ঝটপট আমাকে একটা প্লেট বানিয়ে দাও। একদম একদম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর মনে হয় না দেরি করা উচিত হবে। গরম ভাত, একদম বাসমতি চালের ভাত যাচ্ছে আমাদের এখানে দিদি। এটাই ফেসিলিটি, শীত গ্রীষ্ম বর্ষা মানে গরম ভাতই ভরসা একদম। ঠিক আছে, ভাতটা গরম হলে আর কিছু লাগে না। একদম, যেহেতু আনলিমিটেড ভাত, ওই জন্য হাঁড়ি হাঁড়ি নামতে থাকে। আগে হয়তো 1 হাঁড়িও করতে হতো না, এখন বর্তমানে তোমাদের আশীর্বাদে অনেক হাঁড়ি নামে। শোনো না, তুমি একটু রাইসটা কমিয়ে দাও, আমি এতটা রাইস খেতে পারবো না, সত্যি কথা কমিয়ে দাও। তাহলে বুঝলেন কি করে যে আনলিমিটেড কিনা।
বাবা বুঝে যাবো বুঝে যাবো। এসছেন, কম খেলে তো হবে না, যাচাই করে যেতে হবে। বেশিটাই তো খেতে পারি না। এখানে আবার পেটটা কিন্তু চেকিং হবে যে ভরেছে কিনা। লাগবে কিনা আমি অবশ্যই আবার আবার লাগলে তো নেবই। একদম। আচ্ছা কি কি দিচ্ছ একটু বলো। এটা দিলাম আলুর চোখা, আলু পেঁয়াজ কলি ভাজা। আরেকটা কথা বলে দিই, দিদি ভিডিও করছে বলে কিন্তু নয়, আমার কিন্তু কোয়ান্টিটি এরকমই যায়, প্রত্যেকটা কাস্টমারকে সেম কোয়ান্টিটি দিই। আর যদি কিছু এখানে মিসিং যায় থালিতে, যেমন ধরো আলু ভাজা হয়তো শেষ হয়ে যেতে পারে বা আলুর চোখা শেষ হয়ে যেতে পারে, তখন আমাদের থালির দাম 5 টাকা করে কমে যায়। ও যেহেতু আমি দিতে পারছি না সেহেতু, কিন্তু কাস্টমার যদি মনে করে যে না দিদি আমি এটা নেবো না বা ওটা নেবো না, তার জন্য দাম কমবে না। মানে 40 টাকা থেকে কমে যাবে বলছো? হ্যাঁ, আরো 5 টাকা কমে যাবে যদি না থাকে। খাবারটা খাবার আনলিমিটেড আনলিমিটেড, ভাত ডাল যেটুকু থাকবে তখন সেটা টোটালটাই আনলিমিটেড যাবে। আচ্ছা ভাতটা কখন থেকে পাওয়া যায় বলো? ভাত তো আমার মানে 9:30 থেকে 10টার মধ্যে ভাত রেডি। ও মানে 9:30 সময় কেউ আসলে খেতে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত খেতে পারবে একদম। আচ্ছা ডালটা দিদি পাতে দেবো, আপনি বসলে পরে তারপরে ডাল দেবো। থ্যাংক ইউ। আচ্ছা এটা 40 টাকার একদম। এর সঙ্গে ডাল আছে? হ্যাঁ ডাল যাবে, এর সঙ্গে ডাল আছে, এটা কিন্তু 40 টাকা। আর ভাত দেবো, সবথেকে গরম বড় ভাত, কথা একদম। এগুলো সব আনলিমিটেড। দাঁড়াও কাকা আসছি। দেখো দাঁড়াও দাঁড়াও, এটা কি ডাল। ডাল বলছি, ডাল দিতে হবে না, এখানে যা আইটেম আছে এগুলো দিয়ে আমার ভালো খাওয়া হবে। তুমি বলো চিকেন নিয়ে আসো তাহলে। আচ্ছা আর একটু আমার জন্য কাঁচা লঙ্কা দাও না। একদম 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 দেবো। দেখো আলুর চোখা যখন রয়েছে কাঁচা লঙ্কাটা ঠিক ছাড়া যায় না, তো একটু কাঁচা লঙ্কাটাও নিয়ে নি। আচ্ছা তোমাদের রাইসটা বলছিলাম, দেখো ধোঁয়া ওঠা গরম ভাত, আর এই দেখো বাসমতি রাইস। চিকেনের ঝোল দেখেছো? একটা না দুটো? একটাই দাও। আচ্ছা ওনাকে একটু চিকেনের ঝোল লঙ্কা ছাড়া আলুর চোখা ভালো লাগে না। না একটু গরম করে। তুমি চিন্তা করো এই 40 টাকায় কে দেয়? 40 টাকায় পুরো পেট ভরা খাবার। যেখানেই দেখেছি আজ অব্দি দেখেছি ভাতের জন্য এক্সট্রা রাইস, মানে এক্সট্রা রাইসের জন্য 5 টাকা 10 টাকা এরকম ভাবে কোথাও কোথাও নেওয়া হয়। এগুলো ডাল তরকারি আনলিমিটেড থাকে, কিন্তু এখানে পুরোটাই আনলিমিটেড। যাই হোক, হ্যাঁ, বলো দাদা। চিকেনটা খাবো, চিকেনটা নিয়ে আসুক। পার্সেল দিচ্ছি। সয়াবিন বল বাবা। অসাধারণ টেস্ট, সয়াবিনটাও ভীষণ ভালো। ওর যে সুন্দর কথা বললো যে এখানে অনেক কলেজের ছেলেরা খেতে আসে, ছেলে মেয়েরা, তো তারা যাতে বাড়ি থেকে আসছে, তাদের যাতে মানে মায়ের খাবারের মতন যেন ফিলিংটা হয়, যাতে কোনো শরীর খারাপ না হয়, তাই জন্য কিন্তু ও এত সুন্দরভাবে সমস্ত কিছু মেনটেন করে এখনো অব্দি চালাচ্ছে। আচ্ছা দিদি চিকেনে কি হাড় দেবো না সলিড দেবো? হাড় দেবো? হ্যাঁ হাড় দাও। উইংস দেবো? হ্যাঁ উইংস দাও, লেগ থাকলে লেগ দিও। চিকেন চলে এসছে, ওয়াও, দেখো কপাল ভালো, লেগ পেয়ে গেলাম, নাহলে পেতাম না। আচ্ছা কেন কি এখনো সেরকম টাইম হয়নি, 2টো বাজে, এরপরে যার আর জন্য পাওয়া যাবে না। পেয়েছেন, এরপরে আর পাওয়া যাবে না। আচ্ছা এই লেগ দিয়ে কত দাম হলো তাহলে? এটা 75। লেগ দিয়ে মানে চিকেন দিয়ে 75? হ্যাঁ একদম। মানে আর 40 টাকা দিতে হবে না? না, তার মানে হিসেব মতো 35 টাকা নিচ্ছে চিকেনের জন্য। একদম। আর কিছু বলা নেই। আর মাছ ভাতের থালি কত? মাছ ভাতের থালি হচ্ছে 65 টাকা। 65 একদম। আর মাটন ফাটন হয় না? হ্যাঁ মাটন হয় সপ্তাহে একদিন, রোববার দিন মাটন হয়। ওই 130 টাকা প্লেট, 2 পিস যাবে। 2 পিস 130 টাকা? একদম একদম। ফাটাফাটি ব্যাপার। কাতলার দুটো তো চিকেনটা একটু এক জায়গায় দিয়ে দেবো। দেখো যে পরিমাণ লাল লাল হয়েছে, আমি ভেবেছি হেভি ঝাল হবে, কিন্তু ঝাল কিন্তু অতটা নয়, সবাই মোটামুটি খেতে পারবে। যাই হোক আমি এখন আস্তে আস্তে খাই, ধীরে সুস্থে খাই। 1 নাম্বার টিকিট কাউন্টার থেকে বেরিয়ে বাঁ হাতে একটা রাস্তা যাচ্ছে, বাদিকে হাঁটা পথে 2 মিনিট লাগবে, ইন্দিরানগর গেট নাম্বার 2 আর ব্লক 3 তার পাশে একদম। আর যদি কাউকে স্টেশনে নেমে জিজ্ঞেস করা হয় যে পৃথ্বীবায়ুষী ভাতের হোটেল বা গার্গী ফার্মেসি, যে কেউ দেখিয়ে দেবে। আমার মনে হয় পায়েলদি বলতে বেশি ভালো হবে। একদম একদম, পায়েলদির হোটেলটা এখন সবাই পরিচিত, সবটাই তোমাদের জন্য।